নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে আমরা যেরকমটা জানি যে সারা রাজ্য জুড়ে চালু করা হয়েছে কড়া বিধিনিষেধ। আর বন্ধুরা, এই কড়া বিধিনিষেধের মধ্যেই আপনাদের কাছে যদি একটি রেশন কার্ড থেকে থাকে, তাহলে বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। তার কারণ বন্ধুরা, আমাদের মোদিজি যাদের কাছে রেশন কার্ড রয়েছে তাদের জন্য একটি বিরাট বড় ঘোষণা করলেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যেরকমটা জানি করোনার নতুন প্রজাতি ওমিক্রনের হাত থেকে সারা রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কড়া বিধিনিষেধ চালু করেছেন। আর বন্ধুরা, এই সময় রাজ্যে গরিব ও খেটে খাওয়া মানুষরা খুব চিন্তায় আছেন। তার কারণ বন্ধুরা, তারা কিভাবে তাদের সংসার চালাবে আর কিভাবেই বা তাদের দিন কাটবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই সময় গরিব মানুষদের মধ্যে যাদের কাছে রেশন কার্ড রয়েছে তাদের ভালোভাবে বাঁচার জন্য 1,20,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি একটি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ বন্ধুরা সম্পূর্ণ দেখলেই বুঝবেন আপনারা কিভাবে এই 1,20,000 টাকার জন্য আবেদন করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে যে কোন কোন রেশন কার্ড থাকলে ঘর বানানোর জন্য 1,20,000 টাকা পাবেন আর আপনারা কিভাবেই বা এই 1,20,000 টাকার জন্য আবেদন করবেন, তা সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক এক করে বুঝিয়ে দেবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি চান আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে এই 1,20,000 টাকা দিয়ে দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে থেকে লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে কারা কারা আবাস যোজনায় ঘর পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার লিখিত রয়েছে আবাস যোজনার মাধ্যমে ফ্রিতে ঘর পাওয়ার জন্য অবশ্যই আপনার কাছে কাঁচা বাড়ি থাকতে হবে। তার সাথে বন্ধুরা অবশ্যই আপনাকে গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে। তার সাথে বন্ধুরা দেখুন, এখানে এও বলা হয়েছে যে বাড়িতে সরকারি চাকরি থাকলে এই ঘর পাওয়া যাবে না। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই আপনাদের কাছে কোন কোন রেশন কার্ড থাকলে এই ফ্রিতে ঘর পাবেন। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার লিখিত রয়েছে AAY অন্তর্দয় অন্ন যোজনা। দেখুন বন্ধুরা, এখানে লিখিত রয়েছে এই রেশন কার্ড আপনার কাছে থাকলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলা আবাস যোজনার মাধ্যমে সরকারি ঘরের জন্য যোগ্য। এর মানে হলো বন্ধুরা, AAY অন্তর্দয় অন্ন যোজনা রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে বন্ধুরা আপনারা এই 1,20,000 টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, পরের রেশন কার্ডটি হলো SPHH। তো দেখুন বন্ধুরা, এখানে এই রেশন কার্ডের বিষয়ে লিখিত রয়েছে এই ক্যাটাগরি রেশন কার্ড যদি থাকে তাহলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনায় আবেদন করার জন্য যোগ্য। তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নিই যে এর পরের রেশন কার্ডটি কি। তো দেখুন বন্ধুরা, এখানে লিখিত রয়েছে বন্ধুরা এর পরের কার্ডটি হলো PHH। তো দেখুন বন্ধুরা, এখানে এই বিষয়ে লিখিত রয়েছে বন্ধুরা আপনাদের কাছে যদি এই PHH রেশন কার্ডটি থেকে থাকে তাহলে আপনিও প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার মাধ্যমে ঘর পেতে পারেন। তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নিই যে এর পরের রেশন কার্ডটি কি। তো দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে লিখিত রয়েছে 4 নম্বরের রেশন কার্ডটি হলো RKSY1। বন্ধুরা এই RKSY1 রেশন কার্ড যাদের কাছে আছে তারাও এই রেশন কার্ডের জন্য সরকারি ঘর পেতে পারেন। তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নিই যে শেষের কার্ডটি কি। তো দেখুন বন্ধুরা, এখানে কিভাবে লিখিত রয়েছে। তো বন্ধুরা পরের কার্ডের নামটি হলো RKSY2। দেখুন বন্ধুরা, এর নিচেই এই রেশন কার্ডের বিষয়ে লিখিত রয়েছে এই রেশন কার্ডটি APL ক্যাটাগরির রেশন কার্ড। তাই এই রেশন কার্ডে যাদের কাছে রয়েছে তাদের ঘর পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে। তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চপদস্থ অধিকারীদের যদি মনে করেন যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা ঘর পাওয়ার জন্য যোগ্য, তাহলে এই রেশন কার্ডে আপনাকে ঘর দেওয়া হতে পারে।